নব্য দখলদার বিভিন্ন মাফিয়া ব্যবসায়ীদেরকে টিকিয়ে রাখার জন্য, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটের রামরাজত্বকে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র একজনের কাছ থেকে আরেকজনের টেকওভার নিচ্ছে। পরিবহন সেক্টর, বাজার সমিতি, কোনো জায়গায় কোনো চাঁদাবাজি, লুটপাট চলবে না। এইটা কোনো রাজনৈতিক দলের সরকার নয়। কাজী কোনো রাজনৈতিক দলের নেতারা যদি ভেবে থাকেন ক্ষমতায় চলে এসেছি, এইটা করব, ওইটা করব, এইটা দখল করব, আগে অমুকে খাইছে এখন আমি খাবো, এই খাওয়া খাওয়াই বাংলাদেশে আর চলবে না। এক পয়সাও কোথাও চাঁদা দিবেন না, চাঁদাবাজদের হাত পা ভেঙে গুড়িয়ে দেবেন আপনারা সবাই। বিভিন্ন সংগঠন, বিভিন্ন চাকরিজীবী সংগঠন হঠাৎ করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 40-45 জন যে বিক্ষোভ করতেছেন, সচিবালয়ের সামনে 50-60 জন বিক্ষোভ করতেছেন, প্রেস ক্লাব, সচিবালয়, রাস্তাঘাট, সমস্ত জায়গায় হঠাৎ করে কেন এই বিক্ষোভ শুরু হয়েছে? কোথা থেকে এই বুদ্ধি পরামর্শগুলো আপনাদেরকে দেওয়া হলো? আপনাদের তো একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, একটা কমন সেন্স থাকা দরকার। একটা নতুন গভর্নমেন্ট বসেছে, তাদেরকে দপ্তর, মন্ত্রণালয়, অধিদপ্তর এটা বুঝতেও তো 10 থেকে 15 দিন সময় লাগবে। তাহলে আপনারা কেন হঠাৎ করে বেতন বৃদ্ধির দাবিতে, চাকরি স্থায়ীকরণের দাবিতে, বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে একটা দেশ স্বাভাবিক গতিতে হাঁটবে, সেটি এখন পারছে না। একটা অচল অবস্থা সৃষ্টি করাটা ষড়যন্ত্র এবং পায়তারা চলছে। অনেকেই বলছেন এই যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার এখানকার দোসররা এই সমস্ত কমিউনিটিকে উস্কে দিচ্ছে। এমবেসিতে একজন লেবার যাক আর একজন শিল্পপতি যাক, প্রত্যেকের জন্য একই ট্রিটমেন্ট হবে, একই বিহেভিয়ার হবে, প্রত্যেকের জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকতে হবে। একটা চা, একটা বিস্কিট, সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকতে হবে। লেবার যাক আর যে যাক প্রত্যেককে স্যার বলে অ্যাড্রেস করবেন। প্রজাতন্ত্রের সেবক তারা স্যার নয়, স্যার ওই জনগণ যাদের ভ্যাট ট্যাক্সে আপনার বেতন হয়। ইন্ডিয়া তার নিরাপত্তার স্বার্থে তার যে ক্লোজেস্ট 4,500 বর্ডার শেয়ারিং কান্ট্রি, বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে, চাপে রাখতে তাদের বিভিন্ন এজেন্টদেরকে এখানে তৈরি করে আর্থিকভাবে পৃষ্ঠপোষকতা করে এমবেসিতে নিয়ে একটা প্রোগ্রামে দাওয়াত দিয়ে অ্যাম্বাসেডরের সাথে খাতিল করে তাদেরকে দিয়ে এইখানের এই কমিউনাল হারমোনি ব্রেক করার জন্য, নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য সাম্প্রদায়িক বিভাজন এবং সাম্প্রদায়িক সংঘাত ঘটিয়ে থাকে। একদিকে তারা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, মিজোরাম, মণিপুর এই সমস্ত অঞ্চলে। আরেকদিকে আবার তারাই কিন্তু ওই যে সন্তু লারমা বাহিনীর সাথে যে শান্তি চুক্তি হয়েছে, এটা তো ইন্ডিয়ার মধ্যস্থতা হয়েছে, আপনারা তো জানেন। রাষ্ট্রীয় পলিসি বুঝতে হবে, রাষ্ট্রের নিরাপত্তা বুঝতে হবে। আবার ইন্ডিয়াই তাদেরকে শেখ হাসিনাকে দিয়ে এই শান্তি চুক্তি করিয়েছিল সে সময়। তার মানে পরিষ্কার কথা, এই দেশে যারা বাস করে, পাহাড় থেকে সমতল, সবাই এই দেশের নাগরিক।